কি বলছো তুমি আলো? আলো তুমি আলো 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 এসব তুমি কি বলছো? আলো তুমি ধাক্কা দাওনি? আলো আলো তুমি ধাক্কা দাওনি? আলো তুমি ধাক্কা দাওনি? আলো তুমি ধাক্কা দাওনি? তুমি ধাক্কা দাওনি? কেন বাজে কথা বলছো? বলছো তুমি ধাক্কা দাওনি? কিচ্ছু করনি আলো, আমি জানি তুমি কিচ্ছু করনি। আমার কথাটা শোনো, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও আলো। ঠান্ডা মাথায় ভালো করে ঠান্ডা মাথায় আলো আলো। আমি আমি জানি, আমি জানি তুমি কিচ্ছু করনি, তোমাকে ফাঁসানো হচ্ছে আলো। তোমাকে তুমি ফাঁসাতে দেবো আলো। তুমি ঠান্ডা মাথায় আমাকে বলো একটু ভেবে যে কি হয়েছে সকাল থেকে, আমাকে একটু বলো, একটু মনে করে ঠান্ডা মাথায় সত্যি সত্যি কি হয়েছে আমাকে একটু প্লিজ বলো। আমি আবার বাচ্চাদের নিয়ে ঘরে শুয়েছিলাম, গল্প কিসের আওয়াজ হলো? তুমি এত ইনসেনসিটিভ কেন মেহুলি? কি করে? না, লেট মি ফিনিশ। আমি ঝলমলকে এই ঘরে নিয়ে আসলাম কেন? যাতে ওকে তুমি ঘুম পাড়াতে পারো, ওর মনটা ভালো করতে পারো, ওর মধ্যে যে ভয়টা ঢুকে আছে সেই ভয়টাকে বের করতে পারো। উল্টে তুমি কি করছো? তুমি আবার ওকে ওই ট্রমার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। কি করবো ঋষি, ঝলমলে এই ভয়টাই তো এখন আমাকে ধরে রাখতে হবে। এটাই যে আমার তুরুপের ফাঁস। ঋষি, তুমি ভুল বুঝছো, আমি ওটা মিন করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তোকে, কেন টেনশন? রিল্যাক্স, আমি দেখছি। ঝলমল চল চল, আমরা ঘুমিয়ে পড়বো। চলো 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 চলো, আমার লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, চলো। কি গল্প শুনবে বলো তো? মাম্মা শোনাবে তোমার। শুয়ে পড়ো, চল। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যদি আমরা ভিকটিম অর্থাৎ বড় মার কথাটা যদি ওভারলুক করিও, তাহলে ওই বাচ্চা ছেলেটা ঝলমল, ও কেন আপনাকে দেখেছে বললো? আমি জানি না আমার ঝলমল কেন এটা বলছে, আমি সত্যি জানি না। তাহলে বাচ্চাটা কি আপনাকে পছন্দ করে না? না অফিসার, একদম না, বরং উল্টোটা। আসলে মেহুলি তো ওয়ার্কিং মাদার, তো মেহুলি একদম সময় দিতে পারে না বাচ্চাকে। আলোই ওকে মানুষ করেছে এবং আলোকে প্রচণ্ড ভালোবাসে, মানে আমাদের বাড়িতেও নিজের মায়ের থেকে বেশি আলোকে ভালোবাসে। এবার কেন ও এটা বলছে আলোর সম্পর্কে, এটা আমি যদি বুঝতে পারছি না অফিসার। তার মানে তো মেনে নিতে হয় ঝলমল সত্যি কথাই বলছে, মানে আপনার স্ত্রী সেখানে ছিল। কিন্তু অফিসার এখানে একটা সমস্যা আছে, কারণ ঝিলিক, আমাদের মেয়ে ঝিলিক বলছে যখন ও আলোকে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছে তখন ও আলোর পেছন পেছন এসেছিল। আর ঠিক সেই সময় ঝলমল বলছে যে ঝলমল নাকি আলোকে ড্রয়িং রুমে রেখেছে। এবার একই মানুষ একসাথে দুটো জায়গায় কি করে থাকবে অফিসার? এই সময় যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো একজনের স্টেটমেন্ট। কার? ঝলমলের স্টেটমেন্ট। কিন্তু ঝলমল যেহেতু মাইনর, তাই ওর স্টেটমেন্ট নেবার জন্য কোর্টের থেকে একটা স্পেশাল পারমিশন করাতে হবে। ছোট ও বাচ্চা, আমার ঝলমল ছোট, ও না আলো 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 শান্ত, আলো আলো প্লিজ শান্ত প্লিজ। এটা ইমোশনাল হওয়ার সময় নয়। কাল কোর্ট বন্ধ, আর পরশু যখন কোর্ট খুলবে তখন কিন্তু কেসটা কোর্টে উঠবে। আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। অফিসার, আপনাকে একটা প্রশ্ন করব। বলুন। আলো তো স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল, অথচ আপনি তারপরেও আলোর স্টেটমেন্টের জন্য অপেক্ষা করলেন, আলোর প্রপার স্টেটমেন্ট নিলেন, কিন্তু আপনি তো আগের স্টেটমেন্টের বেসিসে অন্য কিছু করতে পারতেন অফিসার। একটা কথা আমার কাছে ক্লিয়ার নয়, আপনি আমাদের চেনেন না, আপনি আমাদের সাহায্য করছেন কেন?
শিকারী যেমন তার শিকারকে চিনতে কখনো ভুল করে না, সোনিয়া চ্যাটার্জি তেমনি মানুষ চিনতে খুব একটা ভুল করে না। এবার কিন্তু ওনাকে যেতে হবে। কোথায়? আই এম সরি মিস্টার সিংহ রায়, আমার কিছু করার নেই। কোর্টে ওঠার আগে ওনাকে লকআপেই থাকতে হবে। আসুন। কিচ্ছু লাগছে না ঝলমল, চোখ বন্ধ করো, ঘুমো। আমি তোকে বলছি শোন, পুজোর সময় ছেলেটাকে তোর সাথে নিয়ে যাস না, ওর খুব কষ্ট হবে, খুব দুঃখ পাবে ছেলেটা। দেখো 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 তোমার জন্য আমি কি বানিয়েছি, প্লেটটা উল্টাও। প্যানকেক, থ্যাংক ইউ হ্যালো মা। হ্যাঁ প্যানকেক। আমি একটা জিনিস কিছুতেই না মন থেকে মেনে নিতে পারছি না, যে বড় বৌদি বড় মাকে ঠেলে ফেলে দেবে। দেখো, বৌদিকে আমিও পছন্দ করি না, কিন্তু এত বছর ধরে তো বৌদিকে দেখছি, মানে আর যাই হোক এরকম একটা কাজ বৌদি করবে এটা মেনে নিতে পারছি না। তাই নাকি? দিদিভাইয়ের জন্য তোমার খুব প্রাণ কাঁদছে না ঋষি? আমার সামনে না ওই দিদিভাইয়ের নাম নিয়ে একদম নাকি কান্না কাঁদবে না। তুমি মহিলা একটা, তোমার লজ্জা করছে না ঋষি? আমি ওই সেন্সে বলিনি কথাটা। পাপা আমি একটু গ্র্যান্ডের কাছে যাব। না বাবা, তুমি আমাদের সাথে এখানে ঘুমো, শুয়ে পড়ো। ঋষি তুমি ওকে নিয়ে যাও তো মায়ের কাছে, মাই ওকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আমার দ্বারা হচ্ছে না, নিয়ে যাও ওকে। আর তুমি, মা তো দেখলে পারছে না, তাই জন্য তো আমি এই ঘরে নিয়ে তো আসছি। আমিও তো ট্রাই করলাম, ঘুমোচ্ছে ও। নিয়ে যাও ওকে, আমার পারছি না আমি আর। বলি, মাও তো টায়ার্ড, মা কতক্ষণ ট্রাই করবে বলো? আর তাহলে তুমি ট্রাই করো, আমি এতক্ষণ ট্রাই করলাম, তুমি ট্রাই করো এবার। আমি তো একা আমার দায়িত্ব তো নয় না, ট্রাই করো তাহলে, যদি মায়ের কাছে না নিয়ে যেতে চাও। আশ্চর্য, তুমি আশ্চর্য। এসো। पिया रे